নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামরা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো এইটার কার্তিক ঠাকুর যে দেখতে পাচ্ছেন, এটা আমার হায়দ্রাবাদে পুজো হয়েছিল 2021 সালেতে। তাই এটা একটি পুরনো ভিডিও, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন ওর বাবা ওকে বিভিন্ন চকলেটস এবং চিপস উপহার দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি একটি তিলের লাড্ডু শেয়ার করব, কিভাবে বানাতে হয় কম সহজ পদ্ধতিতে এবং কম উপকরণেতে। লাগছে আপনাদের তিলের লাড্ডু বানাতে তিল, গুড় এবং এলাচের গুঁড়ো। তো বন্ধুরা, এই লাড্ডুটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ধরুন স্টক করে বাড়িতে আপনি রেখেও দিতে পারবেন। বাড়িতে ধরুন কেউ এলো, তখন তাকে বার করে আপনারা মিষ্টি মুখ করাতে পারবেন। আর ভাজা হয়ে গেলে একটা আওয়াজ আসবে, তখন বুঝে নিতে হবে যে তিলটা আমার ভাজা হয়ে গেছে। তারপর তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেবেন গুড়। আমরা এখানে 500 গ্রাম তিলের জন্য নিয়েছি 400 গ্রামের মতন গুড়। তাতে একটুখানি জল দিয়ে গুড়টা ভালো করে গালিয়ে নিতে হবে। গুড়টা এখানে যেহেতু আমরা প্যাটালি গুড় ব্যবহার করছি, তাই গুড়টা ভালো করে জল দিয়ে ভালো করে গালিয়ে নিতে হবে। বেশি কিছু ঝামেলা নয়, অতি সহজভাবেই আর কম খরচের মধ্যেই বানিয়ে ফেলবেন এরকম তিলের লাড্ডু। তিলের লাড্ডু আমরা কম বেশি সবাই খুব খেতে ভালোবাসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। আর গুড়টা এইভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে গলেও যাবে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমরা এরকম অনেক ভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। তো এই লাড্ডুটা কিন্তু খুব সুন্দর ভাল লাগে আর খুব ভালো লাগে। ছোট থেকে বড় কিন্তু সবাইরা পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন গুড়টা গালাচ্ছে তত যেন মনে হচ্ছে কত সেন্ট বেরোচ্ছে একটা। দেখবেন আপনারা বাড়িতে এটা নোটিস করে। দেখতে পাচ্ছেন গুড়টা পুরো আমাদের গালানো। তো গুড়টা ভালো করে গলে গিয়েছে, এই সময়টা করে ওই জন্য আমরা দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে। গোটা এলাচ দেবেন না, গোটা এলাচ দিলে কি বলে মুখে পড়বে এবং সেন্টটাও হবে না। তাই জন্য এলাচটা চেষ্টা করবেন গুঁড়ো করেই দেওয়ার। আর দেখতে পাচ্ছেন রোস্ট করে রাখা আমরা তিলটা এবার দিয়ে দিলাম। তিলটার সঙ্গে এবার গুড়টা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে আর কি কড়াইতেই পাক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে পাক দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে অনবরত নাড়বেন, নাহলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন করে দেখাচ্ছি তেমন করে করবেন আর খুব সহজেই ভাবে বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে তিলের লাড্ডু। বেশি কিছু উপকরণও লাগছে না, তিল লাগছে, গুড় লাগছে আর এলাচ লাগছে, ঠিক আছে। এই দেখুন, ভালো করে পাক দেওয়া হয়ে গেলে ঠান্ডা করে আমরা লাড্ডুর আকারে গোল গোল করে পাক দিয়ে নেবো। আপনারা চাইলে ছোট কিংবা বড় করে আপনাদের মন মতন করে পাক দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখা হবে আরেকটি নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন।